কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্ট রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি 3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের মডেল 2 অর্থাৎ আধুনিক কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। পূর্বে আমি তোমাদের মডেল 1 প্রাগৈধনিক কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসিকিউ প্রশ্ন আমি আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি এখনও দেখোনি তোমরা দেখে নিও। এবং পরবর্তী ভিডিও তোমাদের পার্ট 3 ভিডিও নিয়ে আসবো তোমাদের রাজারানী নাটকের ওপর থেকে। তোমরা অবশ্যই যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দিও। চলো ভিডিওটি দেখে নাও, উত্তরগুলি দেখে নাও। দেখো, আধুনিক কবিতা থেকে যে প্রশ্নপত্রগুলি তোমাদের এবছর করতে হবে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, ছেলেটা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ছেলেটা কবিতাটি কবে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন? উত্তরটি হবে 28শে শ্রাবণ 1339 বঙ্গাব্দে। 3 দাগের প্রশ্ন দেখো, ছেলেটার বয়স কত? উত্তর হবে ছেলেটার বয়স কম বেশি 10 বছর। 4 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, চোখে কি করে সর্ষে ফুল দেখে? চোখে কি করে সর্ষে ফুল দেখে? কার চোখে সর্ষে ফুল দেখার ইচ্ছা হয়েছিল? উত্তরটি হবে ছেলেটার চোখে সর্ষে ফুল দেখার ইচ্ছা হয়েছিল। 5 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, তার মধ্যে সেটা পোষে, কে কোথায় কি পোষে? উত্তর হবে ছেলেটা খোঁটা পোতার গর্তের ভিতর কোলা ব্যাঙ পোষে। 6 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, ছেলেটা কবিতার প্রথম চরণটি লেখো। উত্তর হবে ছেলেটার বয়স হবে বছর 10। এবং 7 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, কে স্কুলে পকেটে করে কাঠবিড়ালি নিয়ে যায়? উত্তর হবে ছেলেটা স্কুলে পকেটে করে কাঠবিড়ালি নিয়ে যায়। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের জন্য বাছাই করে প্রশ্নগুলি রাখা হয়েছে। তোমরা অবশ্যই এখান থেকে বহু প্রশ্নই তোমরা কমন পাবে। পূর্বে তোমাদের আমি মডিউল 1 অর্থাৎ প্রাগৈধনিক কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি। তোমরা সেই ভিডিওটি তোমরা দেখে নিও। এবং তোমাদের এই মডিউল 2 আধুনিক কবিতা থেকে, আধুনিক কবিতার মধ্যে যে কবিতাগুলি রয়েছে সেই কবিতা থেকে একেবারে বাছাই করা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রগুলি রেখেছি। তোমরা অবশ্যই যত্ন সহকারে পড়বে, তবেই কিন্তু তোমরা পরীক্ষার খাতায় ভালো রেজাল্ট করতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন 8 দাগে রয়েছে, দেখো, গতি ছিল না চুরি ছাড়া, কার চুরি ছাড়া গতি ছিল না? উত্তর হবে ছেলেটার পোষা কুকুরটার আত্মরক্ষার জন্য চুরি ছাড়া উপায় ছিল না। 9 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, সেখানে লুকিয়ে যায় জন্তুর মতো, কে কোথায় কেন লুকিয়ে যায়? উত্তর হবে ছেলেটা বক্সিদের ফলের বাগানে জাম চুরি করতে গিয়ে জন্তুর মতো লুকিয়ে যায়। এবং 10 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, সাধারণ মেয়ে কবিতাটি কবে রচিত হয় এবং কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? উত্তরটি হবে সাধারণ মেয়ে কবিতাটি 1349 বঙ্গাব্দে 29শে শ্রাবণ রচিত হয়। কবিতাটি 1339 বঙ্গাব্দে হবে, 1339 বঙ্গাব্দে 29শে শ্রাবণ রচিত হয়। এবং কবিতাটি 1339 বঙ্গাব্দের কার্তিক মাসে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগে, সাধারণ মেয়ে কবিতায় কে কী ব্যক্ত করেছে? উত্তর হবে কবিতায় মালতী তার নিজের ব্যর্থ প্রেমের আখ্যান ব্যক্ত করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগে রয়েছে, মালতী কাকে ভালোবেসেছিল? প্রেমিক তাকে কি বলেছিল এবং কি করেছিল? উত্তরটি দেখো, মালতী নরেশ নামে এক যুবককে ভালোবেসেছিল। নরেশ তাকে বলেছিল মালতীর মতো এত করে অন্য কোনো মেয়ে তার চোখে লাগেনি। নরেশ বিদেশে গিয়ে অনেক নারী পরিবেষ্টিত হয়ে ঘুরে বেড়াতে থাকতো। বিদেশে নিয়ে লিজির প্রেমে মত্ত হলো। নরেশ বিলেত থেকে অসাধারণ সব নারীদের কথা মালতীকে চিঠিতে লিখে জানালো। 13 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, সাধারণ মেয়ে কাকে কি বলে কি লিখতে বলেছিল? উত্তর হবে সাধারণ মেয়ে প্রেমিকের কাছ থেকে পরাজয়ের পত্র পেয়ে সেই হার মানা হার কণ্ঠে ধারণ করে জনদরদি লেখক শরৎচন্দ্রের কাছে একান্ত নিজের জীবনের ব্যর্থতার কথা বলে একটা সাধারণ মেয়ে গল্প লিখতে বলেছিল। 14 দাগের প্রশ্ন রয়েছে, দেখো, সাধারণ মেয়ে কবিতা প্রথম পংক্তিটি লেখো। উত্তর হবে সাধারণ মেয়ে কবিতার প্রথম পংক্তিটি হলো আমি অন্তপুরের মেয়ে চিনিবে না আমাকে। 15 দাগের প্রশ্ন রয়েছে, দেখো,
তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক কাকে সাহিত্য সম্রাট বলা হয়েছে? উত্তর হবে পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত সাধারণ মেয়ে কবিতায় লেখক শরৎচন্দ্রকে সাহিত্য সম্রাট বলা হয়েছে। 16 দাগের প্রশ্ন রয়েছে দেখো, বাঁশি কবিতাটির রচনাকাল লেখো। কবিতাটি পুনশ্চ কাব্যের কত সংখ্যক কবিতা? উত্তরটি হবে রচনাকাল হলো 25শে আষাঢ় 1339 বঙ্গাব্দ, পুনশ্চ কাব্যের 30 সংখ্যক কবিতা। পরবর্তী প্রশ্ন দেখো 17 দাগে, বাঁশি কবিতায় কোন গলির কথা বলা হয়েছে? সেই গলির কোন ঘরে কে ভাড়া থাকে? উত্তর হবে বাঁশি কবিতায় কিনু গোয়ালার গলির কথা বলা হয়েছে। সেই গলির একেবারে রাস্তার ধারে লোহার গোড়াত দেওয়া একতলা ঘরে 25 টাকা মাইনে সরকারি অফিসের কনিষ্ঠ কেরানি হরিপদ ভাড়া থাকে। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগে, কার সঙ্গে হরিপদর বিবাহের কথা ঠিক হয়েছিল? সে বিবাহ হয়নি কেন? উত্তর হবে ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত হরিপদর পিসিদের গ্রাম। সেখানে পিসির দেওরের মেয়ের সঙ্গে হরিপদর বিবাহের সব ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু অর্থনৈতিক টানপোড়েনে ব্যতিব্যস্ত হয়ে হরিপদ বিবাহের শুভলগ্নে পালায়। পরবর্তী প্রশ্ন দেখো 19 দাগে রয়েছে, বাঁশি কবিতার শেষ দুই পংক্তি লেখো। উত্তর হবে বাঁশি কবিতার শেষ দুই পংক্তি হলো, যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর। 20 দাগের প্রশ্ন রয়েছে দেখো, প্রথম পূজা কবে রচিত হয় এবং কোন পত্রিকায় কবে প্রথম প্রকাশিত হয়? উত্তরটি হবে 1339 বঙ্গাব্দের 28শে শ্রাবণ শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ প্রথম পূজা কবিতাটি রচনা করেন। 1339 বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রবাসী পত্রিকায় কবিতাটি প্রথম প্রকাশিত হয়। 21 দাগের প্রশ্নটা দেখো, 21 দাগের প্রশ্ন রয়েছে, প্রথম পূজা কবে হলো? উত্তরটি হবে প্রথম পূজা হলো সেদিন যেদিন মাধবের ধ্যান তারই বাইরে মূর্তিকে প্রত্যক্ষ করলো। সেদিন সেই প্রথমবার দৃষ্টির পূর্ণ মিলন, পূজা পূর্ণতা পেল, দেবতা পূজা পেলেন। 22 দাগের প্রশ্ন রয়েছে দেখো, তিলকেশ্বরের মন্দির তৈরির জন্য লোকপ্রচলিত ধারণাটি কী? উত্তর হবে লোকপ্রচলিত আছে মান্ধাতার আমলে তিলকেশ্বরের মন্দিরের ভিত পতন করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। স্বয়ং হনুমান নাকি বয়ে এনেছিল সেই মন্দিরের পাথর। 23 দাগের প্রশ্ন রয়েছে দেখো, তিলকেশ্বর মন্দির সম্পর্কে ইতিহাসবিদরা কী জানান? উত্তর হবে ইতিহাসবিদরা জানান এই মন্দির কিরাত জাতের গোড়া এবং মন্দিরের দেবতা কিরাতের। নষ্টনীড় কবিতাটি কার লেখা? কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে নষ্টনীড় কবিতাটি সমর সেনের লেখা। কবিতাটি সমর সেনের কবিতা 1954 কাব্যগ্রন্থের অন্তর্গত। এবং 25 দাগের প্রশ্ন রয়েছে দেখো, ধান ক্ষেত হেমন্তের ঈষৎ বিষণ্ণ হাত, দূর গ্রামে কুয়াশা বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তরটি হবে মহামারী ও দুর্ভিক্ষ গ্রাম বাংলা শ্মশানের রূপ নিয়েছিল। সুন্দর গ্রাম বাংলা কুয়াশার অন্ধকার ঢাকা দিয়েছিল, দূর গ্রামে কুয়াশা সেই দোতনা বয়ে এনেছে। এবং 26 দাগের প্রশ্ন রয়েছে দেখো, বুধোয়ার ঝোড়ো হাওয়া দিনরাত্রি উচ্ছল, বুধোয়ার কি? উত্তর হবে নারীর প্রসাধন গৃহের সৌন্দর্য হলো বুধোয়ার, যা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের রূপ হয়ে এসেছে এই কবিতায়। এবং 27 দাগের প্রশ্ন রয়েছে দেখো, তোমার পাখি এসে ডাকে আমার বাগানে, কোন প্রসঙ্গে কবি এই উক্তি করেছেন? উত্তরটি হবে নষ্টনীড় কবিতার সমর সেনের গ্রামের সম্পদ ও সৌন্দর্যের হাত বদলের কথা বলতে গিয়ে এই উক্তি করেছেন। 28 দাগের প্রশ্ন রয়েছে দেখো, আমার ভারতবর্ষ কার লেখা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে আমার ভারতবর্ষ কবিতাটির বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কবিতাটি কবির মহাদেবের দুয়ার 1967 কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন দেখো 29 দাগে, আমার ভারতবর্ষ কবিতায় কবি কোন ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন? উত্তরটি হবে দেখো, আমার ভারতবর্ষ বলতে কবির চিন্তায় অভিব্যক্ত হয়েছে মানবতার ভারতবর্ষ। সেই ভারতবর্ষের কোনো রকম ভেদাভেদ থাকবে না। হিমালয় থেকে বরফের পাহাড় গলে গাঙ্গোত্রীতে যেমন প্লাবনের ঢেউ ওঠে এবং সে যেমনভাবে ভাসিয়ে নিয়ে যায় সব কিছু, ঠিক তেমনভাবেই শ্রমজীবীদের প্রতিশোধ ভেঙে খান খান হয়ে যাবে, শেষ হবে দুঃস্বপ্নের রাত। 30 দাগের প্রশ্ন রয়েছে দেখো, আমার ভারতবর্ষ কবিতার প্রথম দুই ছত্র উদ্ধৃত করো। উত্তর হবে আমার ভারতবর্ষ কবিতার প্রথম দুই ছত্র হলো আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের। এবং 31 দাগের প্রশ্ন রয়েছে দেখো, আমার ভারতবর্ষ কবিতার শেষ দুই পংক্তি লেখো। উত্তর হবে আমার ভারতবর্ষ কবিতার শেষ দুই পংক্তি হলো, তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় শীতে চারিদিকে প্রচণ্ড মারের মধ্যে আজও ঈশ্বরের শিশু পরস্পরের সহোদর।
32 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কত সালে দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতাটি রচিত হয়? কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটি হবে দেখো 1968 সালে নীরেন্দ্রনাথ চক্রবর্তী দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতাটি রচিত হয়। কবিতাটি কবির কলকাতার যিশু কাব্যগ্রন্থের অন্তর্গত। এবং 33 দাগের প্রশ্ন দেখো, দেশ দেখাচ্ছে অন্ধকারের মধ্যে তুমি বার করেছো নতুন খেলা। নতুন খেলা বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তরটি হবে, বাস্তব অভিজ্ঞতা ছাড়া মানচিত্রে সব কিছু স্পষ্টভাবে দেখা সম্ভব হয় না, তাই গুরুমশাইয়ের মানচিত্র দেশ দেখানো তাই নতুন খেলা বলে মনে হয়েছে কবির কাছে। পরবর্তী প্রশ্ন দেখো 34 দাগে রয়েছে, দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতায় আলপথের পাশে কোন গাছের উপস্থিতির কথা বলা হয়েছে? উত্তরটি হবে হিজল গাছের উপস্থিতির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 35 দাগে রয়েছে, নৈশ বিদ্যালয় থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। কে নৈশ বিদ্যালয় থেকে কেন জলের ধারে পালিয়ে আসে? উত্তর হবে, কবি নীরেন্দ্র চক্রবর্তী নৈশ বিদ্যালয় থেকে চুপি চুপি জলের ধারে পালিয়ে আসেন। নৈশ বিদ্যালয়ে যান্ত্রিক শিক্ষায় প্রাণ তৃপ্তি লাভ করে না। নৈশ বিদ্যালয়ে যান্ত্রিক শিক্ষায় প্রাণ তৃপ্তি লাভ করে না। প্রাণের তৃপ্তির জন্য কবি চলে আসেন জলের ধারে। 36 দাগের প্রশ্ন দেখো, ছোলাদ ছোলাদ ঢেউয়ে টানা শব্দ শুনি কোন কবিতার অংশ? উত্তর হবে, দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতার অংশ। 37 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কেউ কথা রাখিনি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কাব্যটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে, কেউ কথা রাখিনি কবিতাটি বন্দি জেগে আছো কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যটি 1968 সালে প্রকাশিত হয়। 38 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কেউ কথা রাখিনি কবিতাটির প্রথম পংক্তিটি লেখো। উত্তর হবে, কেউ কথা রাখিনি কবিতাটির প্রথম পংক্তি হলো, কেউ কথা রাখিনি 33 বছর কাটল কেউ কথা রাখিনি। 39 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কবির 8 বছর বয়সে এক বষ্টমী কবিকে কি বলেছিল? উত্তর হবে, কবির 8 বছর বয়সে এক বষ্টমী তার আগমনের গান অসমাপ্ত রেখে চলে যাওয়ার সময় বলে গেছেন, শুক্লা দ্বাদশীর দিন তিনি তার গানের অন্তরাটুকু শুনিয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন দেখো 40 দাগে রয়েছে, কবির মামার বাড়ির মাঝিটির নাম কী ছিল? সে কৈশোরে কবিকে কী প্রতিশ্রুতি দিয়েছিল? উত্তর হবে, কবির মামার বাড়ির মাঝিটির নাম ছিল নাদের আলী। কৈশোরের নাদের আলী কবিকে লোভ দেখিয়ে বলেছিল, বড় হলে নাদের আলী তাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে এবং সেখানে কবি এক অলৌকিক দৃশ্য দেখতে পাবেন, পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। 41 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কে বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব? উত্তর হবে, কবির মামার বাড়ির মাঝি নাদের আলী কবিকে এই কথাটি বলেছিলেন। 42 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কবির প্রেমিকার নাম কি? সে কবিকে কি বলেছিল? কবির প্রেমিকার নাম হলো বরুণা। বুকের মধ্যে সুগন্ধি রেখে বরুণা ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে বলেছিল, যেদিন কবি তাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন তারও বুকে এমনভাবে আতরের গন্ধ উঠবে। এই ছিল তোমাদের মডেল 2 আধুনিক কবিতা থেকে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা 42টি প্রশ্ন। অবশ্যই তোমরা যত্ন সহকারে প্রশ্নগুলি প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা এখান থেকে বহু প্রশ্নই কমন পাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের মডেল 3 তোমাদের রাজা রানী নাটকের ওপর থেকে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নপত্র এসিকিউ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওটিতে। তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।